আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই সাথে সাথে ইংরেজি প্রশ্নে তোমাদের ইংরেজি বিষয়ে পরীক্ষায় কী কী বিষয় আসবে এবং সেগুলো তোমাকে কিভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাকে শিখতে হবে, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এখানে ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা আমরা যে প্রশ্ন বা বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু হুবহু এসেছিল। তবে এবছর বার্ষিক পরীক্ষায় কিন্তু বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বা আমরা তোমাদেরকে যেগুলো দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো হুবহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে। কোনোভাবেই এই প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। তবে এই প্রশ্ন কাঠামো অনুযায়ী সেম টু সেম পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং সেটা তোমাদের শিক্ষকরা নিজেরাই তৈরি করবে। এখন তাহলে তোমার জানার বিষয় কি? তোমার জানার বিষয় ইংরেজি বিষয় কোন কোন বিষয়গুলো আসবে, কিভাবে তুমি সেগুলো অ্যান্সার করবা, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। দেখো, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি পড়বা। পড়ে তোমাকে কি করতে হবে, এখানে ফার্স্টে এমসিকিউ থাকবে অর্থাৎ চুজ দ্য বেস্ট অ্যান্সার। তো এখান থেকে তুমি 5টা এমসিকিউ এর অ্যান্সার করবা। আচ্ছা, এগুলোর অ্যান্সার কোথায় পাবে? এই যে এখানে ডান পাশে কিন্তু এগুলোর অ্যান্সার দেওয়া আছে, তাই না? তুমি চাইলে এখান থেকে ডান পাশ থেকে এগুলো মিলিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো এখানে 5টা প্রশ্ন তোমাকে লিখতে হবে, একটাতে 2 করে 5টা প্রশ্ন অ্যান্সার করলে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। এগুলোর অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো, এই যে দেখো এখানে 5টা প্রশ্নের অ্যান্সার, এই যে এখানে ডান পাশে দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে অ্যান্সার, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন পড়বা, দেন উত্তরগুলো পড়বা। আচ্ছা, এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে একটি সিন প্যাসেজ। এই প্যাসেজটা যে আসবে হুবহু এমনটা না, স্যাররা হয়তো পরিবর্তন করে দিতে পারে, কারণ বলা হয়েছে হুবহু ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই প্যাসেজটা পড়বা, পড়ে তোমাকে যেটা করতে বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে ট্রু আর ফলস, সত্য অথবা মিথ্যা যাচাই করো, কোনটা সত্য কোনটা মিথ্যা। তোমরা তো নিশ্চয়ই জানো ট্রু আর ফলস কীভাবে লিখতে হয়, যে সত্য হলে কি লিখবা, ট্রু লিখবা, আর মিথ্যা হলে ফলস লিখবা, তবে কারেক্ট অ্যান্সার তোমাকে লিখতে হয়, তাই না? তো এখানে এই 5টা কোশ্চেন এবং এগুলোর অ্যান্সার তুমি কোথায় পাবে? এই যে ডান পাশে আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাচ্ছি, দাঁড়ো, এই যে এই যে অ্যান্সারগুলো, ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারগুলো। আচ্ছা, এরপরে আসি তোমাদের, দেখো এখানে এটা হচ্ছে তোমাদের একটা চক দেওয়া আছে, এরপর আসবে তোমাদের একটা চক অর্থাৎ মিলকরণ। তো এখানে কোন বাক্যের সাথে কোন বাক্য মিলবে, তাহলে এই প্যাসেজটা এখানে বাক্যগুলো সঠিকভাবে তৈরি করুন। তো এখানে এইগুলোর অ্যান্সারটা এখানে দেওয়া আছে, তোমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করো, এই যে অ্যান্সারগুলো, তাই না? এই বক্সটার অ্যান্সার এখানে দেওয়া আছে। আচ্ছা, কোনটার সাথে কোনটা মিলবে। এরপর আসি তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্ন আসবে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো কি কি বিষয় আসবে, তোমাকে কি কি বিষয় শিখতে হবে, সবগুলো বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবা। এখানে একটা কবিতা দেওয়া থাকবে। এখন কবিতাতে তুমি কবিতা মুখস্থ করবে না? স্যার, কবিতা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? কবিতা থেকে তোমার কবিতা থেকে প্রশ্ন আসবে। তাহলে স্যার আমি কোথা থেকে পড়বো? এই কবিতাটি আসবে না, এই কবিতাটিও আসতে পারে, অথবা এই কবিতার মতো করে তোমাদের পাঠ্যবই অনেকগুলো কবিতা আছে, তাই না? তোমরা ওই কবিতাগুলো পড়বা। আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে, যে কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারো না, বা অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে কি করতে হবে তোমাকে, আমি আবারও বলছি, এই যে কবিতার যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বা এবং পাঠ্য বইয়ের তোমাদের যতগুলো কবিতা আছে সবগুলো কবিতার প্রশ্ন পড়বা, প্রশ্ন আসবে তোমাদের। আচ্ছা, এরপরে কি আসবে? গ্রামার অংশ থেকে আসবে তোমাদের, এই যে দেখো ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এগুলো সঠিক অর্থাৎ শূন্য স্থানে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব তো লিখতে জানো, তাই না? এই যে এই শূন্যস্থানের মধ্যে ব্র্যাকেটে অনেকগুলো শব্দ দেওয়া আছে, যেমন এখানে এই যে এখানে ইট, ইট, এই যে ইট হবে কি ইট। আচ্ছা, এই অ্যান্সারগুলো তোমাদেরকে অ্যান্সার থেকে দেখে, তাহলে তোমরা বুঝতে পারবা যে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে লিখতে হয়। যে দেখো, তোমরা পরীক্ষার খাতে কিন্তু আবার সবগুলো লিখতে যাইও না, তাই না? ঠিক আছে, তোমরা জাস্ট এ দিয়ে ভি দিয়ে উত্তরগুলো লিখবে, এই যে এটা হচ্ছে অ্যান্সার, তাই না? তোমরা জাস্ট উত্তরগুলো লিখবা, এ দিয়ে ভি দিয়ে সি ব্যবহার করে জাস্ট উত্তরগুলো লিখবা। আচ্ছা, এটা তো 4 নাম্বার ছিল। 5 নাম্বার কি আসবে তাহলে? দেখো, এখানে বলা হয়েছে, এই যে এখানে একটু প্রশ্নটা পড়ি, যে আমাদেরকে বলছে নিউ সেন্টেন্স। এখানে বলছে রাইট দ্য নেম অফ টেন্স, টেন্সের নাম লেখো, কোনটা কোন টেন্স। এখানে যে নিচে যে এই কয়েকটা বাক্য দেওয়া আছে, তুমি এই বাক্যগুলো একটু দেখতেছো সবাই, একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো। এই যে টেন্সগুলো তোমরা জানো, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করেছে, ঠিক আছে? তো ওইভাবে 4 4 16টা হবে, 3 4 12টা হবে, 12টা টেন্স, ঠিক আছে? এরপর প্রেজেন্ট, ফার্স্ট সিম্পল, তোমরা তো অবশ্যই এগুলো জানো, আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারতেছি না বিষয়গুলো, তোমরা নিশ্চয়ই জানো টেন্সের বিষয়গুলো। তো এখন টেন্স কোনটা হবে সেই বিষয়টা তোমাকে জাস্টিফাই করতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, ওই টেন্সের আলোকে তুমি আবার নতুন একটা বাক্য লিখতে হবে। আচ্ছা, কিভাবে সেটা যদি অ্যান্সার থেকে দেখে তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা।
এই যে বাক্যগুলো বললাম না, ওইখান থেকে তুমি একটা বাক্য নিবা। বাক্যটা কি, প্রথম বাক্যটা কি ছিল, ফার্স্ট সিম্পল। আবার সেম ভাবে তুমি একটা ফার্স্ট সিম্পল একটা উদাহরণ দিবা। ধরো আবার দ্বিতীয় বাক্যটা কি ছিল, ফার্স্ট প্রোগ্রেসিভ, ঠিক আছে। এই বাক্যটা আবার তুমি একটা নিজের মতো করে একটা বাক্য লিখবে। তৃতীয়টা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে তৃতীয় ফার্স্ট ইনডিফিনিট একটা বাক্য লিখবা। হয়তো চতুর্থটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিবা। আমি কি বোঝাতে পেরেছি? টেন্স, প্রথমে টেন্স জাস্টিফাই করবা এবং টেন্স থেকে একটা বাক্য তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এভাবে তোমার অ্যান্সারগুলো করতে হবে। তাহলে এগুলো কোথায় পাবা? এগুলোর অ্যান্সার তোমাদেরকে অবশ্যই তোমাদের গাইড বই অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন প্রস্তুতি সেখান থেকে পড়বা, অথবা তোমাদের শিক্ষকরা যেগুলো দাগায় দিচ্ছে সেখান থেকে ভালো করে পড়বা। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো, প্রিপোজিশন। তোমরা তো নিশ্চয়ই জানো প্রিপোজিশন কিভাবে, ইন, অফ, টু, অফ, উইথ, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এইগুলো এখানে ব্যবহার করবে, এই শূন্যস্থানগুলোতে এগুলো ব্যবহার করে এই শূন্যস্থানটা কি করবা, পূরণ করবে। দেখো তাহলে এটার অ্যান্সারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে এই যে এখানে এই যে শূন্যস্থানগুলো অফ, এরপরে সি নাম্বার অ্যান্সার, বি নাম্বার ইন, এই যে এখানে দেওয়া আছে অ্যান্সারগুলো, ঠিক আছে। আমি তো জাস্ট পড়তে পারবো না, সময় বেশি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা জাস্ট একটু পড়ে নেবে, ঠিক আছে, ভিডিওটা থামিয়ে। আচ্ছা, এরপরে দেখো তাহলে 6 নম্বর কোশ্চেনে প্রিপোজিশন আসবে। 7 নম্বর কোশ্চেনে কি আসবে? 7 নম্বর কোশ্চেন আসবে তোমাদের অ্যান্ড, বাট, বিকজ, অর, এই শব্দগুলো ব্যবহার করে এই বাক্যটার শূন্যস্থানটা পূরণ করতে হবে, ঠিক আছে। এই যে 7 নম্বর, তো দেখো 7 নম্বর এগুলোর অ্যান্সার থেকে যদি তোমাদেরকে দেখায় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এরপর 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটাও এখানে দেওয়া আছে। বলা হয়েছে কি, প্যাসিভ ফর্ম লিখতে হবে। প্যাসিভ ফর্ম তোমরা জানো, অ্যাক্টিভ প্যাসিভ, তাই না? অ্যাক্টিভ প্যাসিভ তো তোমরা শিখছো, অ্যাক্টিভ প্যাসিভ যে কীভাবে অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে, ভয়েস চেঞ্জ থেকে আসছে এটা, ঠিক আছে। তাহলে এই যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনে কি আসবে তোমাদের দেখো। সেক্ষেত্রে আমি আবার বলছি, এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া প্রদত্ত প্রশ্ন, তবে এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু এটা হুবাহু ব্যবহার, এইটা হুবাহু আসবে না তোমাদের পরীক্ষায়, কারণ বোর্ড থেকে নিষেধ করে দেওয়া। তোমাদের শিক্ষকরা যদি এই প্রশ্নটা হুবাহু দিয়ে দেয় তাহলে সেটা তো আমার কিছু বলার নেই, কারণ বোর্ড থেকে নিষেধ করার পরেও যদি তারা এই প্রশ্নটা হুবাহু দেয় তাহলে তো এটার জন্য তোমাদের শিক্ষকরাই দায়ী থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে এটা যে লেটার লিখতে বলেছে, থ্যাঙ্কিং অ্যাচিভমেন্ট, অর্থাৎ তোমার ইউর ফ্রেন্ড হাবিব গট অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড পেয়েছে, পুরস্কার পেয়েছে, তাই না? তখন মিউজিক কম্পিটিশন একটা পুরস্কার পেয়েছে, এখন তুমি তাকে লেটার লিখে থ্যাঙ্ক অর্থাৎ ধন্যবাদ জানাবা সেই বিষয়ে। এখন বলছো স্যার তাহলে আমাকে কি লিখতে হবে এখানে? এই 9 নম্বর কোশ্চেন তোমাকে একটা লেটার শিখতে হবে, লেটার আসবে। তুমি লেটার কীভাবে লিখতে হয় সেই প্রসেসটি শিখে নাও। এখন লেটার আসতে পারে যে অ্যাওয়ার্ড পেয়েছে সেটার জন্য লেটার আসতে পারে, অথবা অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে লেটার আসতে পারে। বাট তুমি এটা জেনে রাখো তোমাদের ইংরেজি বিষয়ে একটা কি আসবে, লেটার আসবে। আচ্ছা, এরপরে কি আসবে, যে জয়েন এ ক্রিকেট ক্লাব, এখানে বলা হয়েছে। এখন তুমি দেখো এখানে আবার বলেছে একটা লেটার লিখো, এখানে একটা লেটার লিখো, তবে ইম্পর্টেন্স অফ রিগার্ডিং মেম্বারশিপ ক্লাব, ঠিক আছে। দুইটা লেটার এখানে দেওয়া হয়েছে, তো দেখো দুইটা লেটার এখানে আসলে বিষয়টা কেমন, দুইটা লেটারই দেওয়া হয়েছে। এরপর 11 নম্বর দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট, তুমি তোমার বন্ধুদের সাথে কথোপকথন করো কি সম্পর্কে, রিসেন্ট ফ্লাড, অর্থাৎ বন্যায় যে রিসেন্টলি যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যা সম্পর্কে একটি কনভারসেশন তৈরি করে। কনভারসেশন তো বুঝো তোমরা, ডায়ালগ যেটাকে বলা হয়, ডায়ালগ কথোপকথন বা এটা লিখবা। তাহলে এখানে কিন্তু তোমাদের একটা 10 করে এখানে মার্কসগুলো দেওয়া আছে, 30 মার্কের পরীক্ষা। এই হচ্ছে তোমাদের এন্ড অফ কোশ্চেন পেপার, অর্থাৎ এইটা ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের ইংরেজি বিষয়ে কিভাবে প্রশ্নগুলো আসবে, কি কি বিষয় তোমাকে শিখতে হবে। আমি আবারও তোমাদেরকে রিপিট করছি, প্রথমে এমসিকিউ সিন প্যাসেজ, এমসিকিউ প্রশ্ন, এরপরে এখান থেকে ট্রু আর ফলস, এরপরে একটি বক্স দেওয়া থাকবে, তারপর এখানে একটি কবিতা আসবে। কবিতা থেকে কবিতা আসবে না, কবিতা মুখস্থ করার দরকার নেই, তোমরা কবিতা থেকে প্রশ্ন যেগুলো রয়েছে না এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, তাই না? এই প্রশ্নগুলো শিখবা, তারপর রাইট ফর্ম অফ ভার্ব শিখবা। এরপর এখান থেকে একটা এই যে এখান থেকে এই কলাম থেকে টেন্স আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করার পরে ওইখান থেকে আবার ওই টেন্সের থেকে তুমি নিজের মতো করে একটা বাক্য লিখতে হবে, ঠিক আছে, এটা শিখবা। এরপর প্রিপোজিশন শিখবা, ঠিক আছে। এরপরে কি শিখবা, এরপরে শিখবা এই যে অ্যান্ড অর বাট, এগুলো ব্যবহার করে বাক্যগুলো, এই যে এটার অ্যান্সারটাও দেখিয়ে দিচ্ছি, এগুলো শিখবা। এরপরে প্যাসিভ ফর্মস এটা শিখবা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ এটা শিখবা, এরপর লেটার শিখবা এবং একটা ডায়ালগ শিখবা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ এনসিটিভি থেকে প্রদত্ত প্রশ্নপত্র এবং নিয়মাবলী। শিক্ষার্থীরা
তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার জন্য দোয়া রইলো। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে।